কি ভাবছিস রে এমএলএ? তোকে দেখে আমি ভয় করবো? আর তোর ভয়তে আমি গ্রামে আসছিলাম না। আমি আমার দমে আসছি আমার গ্রামে। তুই জানিস না আমি কি মাল। আমার নাম ফুটো। যেখানে সুই চলে না এখানে ফাল চালিয়ে দি। হ্যাঁ, যেখানে সুই ঢোকে না এখানে ফাল চালাস। তার জন্য তো আমার বউকে নিয়ে গেলি রে। 3 ইঞ্চির ফুটো 6 ইঞ্চি করে দিয়েছি। আর আমার বউকে এখন ছেড়ে দিয়েছিস? বোকা চোদা, বাচ্চা ছেলে হয়ে আমাকে ধমকি মারছিস? আমি যে কি মাল তুই যদি বলতিস বাল। যে কোনো মাল হরে বেটা, তাতে আমার দেখার নাই। তোর গাড়ে লাগাবো আমি বাল। কি গো আমার মাংস শোনা, আর একটা রন হবে নাকি? ইস বাবা, তোমাকে এত দিলাম তাও তোমার মন পাওয়া যাচ্ছে না গো। তুমি মানুষ না অমানুষ গো? আমি মানুষ না, আমি শের, বুক্কার শের। ও শোনা আমার, তুমি যে তোমার বাড়িতে গেলে তোমার বউ তোমাকে কি বললো? কি বলবি আরো? পাকাম বেগন বলে দিচ্ছি, তুই যদি থাকতে চাস তাহলে থাকবি বাড়িতে, আর যদি না থাকতে চাস তাহলে চলে যাবি। কোথায় গমরাই মারা। আমি আমার নতুন বউকে বাড়িতে নিয়ে আসবো। তুমি তো তোমার বাড়িতে নিয়ে যেতে চাচ্ছ, পরে তখন তোমার বউ তখন আমার সঙ্গে অশান্তি ঝগড়া করবে। আমি ওর মাগিকে বলে দিয়েছি তোর থাকার ইচ্ছা হলে তুই বাড়িতে থাকবি, আমি আমার নতুন বউকে নিয়ে বাড়িতে রাখবো। যদি কোনো সমস্যা হয় তাহলে বাড়ি থেকে চলে যাবি। আমি তোকে কোনো দায়ী নিব না। তুই আমার বউ ছিলিস, বউ থাকবি, শুধু নামে বউ থাকবি, কামে থাকবি না। বলেন দাদা। ও দাদা, কি রে, কি হয়েছে? এ কি তোদের এই অবস্থা কি করে হলো? কি হলো বল। দাদা আমাদের দুজনকে কিনা মারলো। কে মারলো রে? কার তো বড় সাহস? এমএলএ বিকাশ চৌধুরীর লোককে মেরেছে। তাকে আমি রাখবো না, তাকে আমি খুন করে নদীতে জবাই করে দেবো। দাদা আমাদেরকে ওরা 3জন প্ল্যান করে মারলো আমাদেরকে। কে মারলো রে 3জন প্ল্যান করে? বল না, কেন চুপ করে আছিস? দাদা ফালতু, ফুটো আর কালু, ওরা 3জনে আমাদেরকে কিনা কি মারলো জঙ্গলে। আপনি এখানে বসে আছেন দাদা, কিছু একটা করুন। ফুটো যে গ্রামে ফ্রি আসছে রে বোকাচোদা, তা আমাকে বলতে হবে না তোকে? দাদা আমি তো বলতে আসছিলাম, কিন্তু এই হামসাবারের জন্য পুরো প্ল্যানটা চৌপাট হয়ে গেল। কি করেছে হামসাবার? ফুটো গ্রামে ফ্রি আসছে। পুরো ছেলেটা খুব ভালো ছিল, ফালতু ছেলেটা খুব ভালো ছিল, কিন্তু ওরা দুজন আমার একই সঙ্গে বেড়াচ্ছে। ওরা যদি জানতে পারে যে আমি ফুটোরও বলছিলাম ফালতুরও বলছিলাম, তাহলে আমাকে ওরা কি ভাববে? এখন যে আবার এমএলএকে বিয়ে করে নিয়েছি, আরো একটা সমস্যা হয়ে গেল। দাদা আমি পরশুদিন বিকালবেলা আমি ক্লাবে গেছিলাম, কিন্তু তুমি ওখানে ছিলে না। তখন হামসাবারকে দেখতে পাই, তার গার্লফ্রেন্ডকে নিয়ে সে কথা বলছে। তার গার্লফ্রেন্ড বলে 3 মাসের প্রেগন্যান্ট। প্রেগন্যান্ট করে দিয়েছে? বিয়ে না করতে প্রেগন্যান্ট করে দিয়েছে? এই চোদনাটা আবার এসব কাজ কবে থেকে করতে লাগলো রে? দাদা ও শুধু তোমার পাওয়ার দিয়ে ও সব কিছু করে বেড়াচ্ছে, তুমি কি বুঝতে পারছো না? ও সমস্ত কিছু করে ঠেকা দিয়েছে। হায় হায় সর্বনাশ, বিয়ে না করতে প্রেগন্যান্ট করে দিয়েছে অন্যের মেয়েকে রে। বোকাচোদা, আমার একটু বুদ্ধি শুদ্ধি নাই রে বোকাচোদা। টেম করবি তো ভালো করে কর। এখন যদি শুনতে পায় ওরা যে এমএলএ বিকাশ চৌধুরীর লোক এরা এগুলো কাজ করছে, তাহলে আমার মান সম্মান থাকবে রে? বোকাচোদা, আমার পাওয়ার ইউজ করে বেড়াচ্ছিস ঠিক আছে, ভালো কথা, টাকা পয়সা কামা, অন্য কিছু কর। তোকে লোকের মেয়েগুলোকে তোকে প্রেগন্যান্ট করে দেবে রে। এখন যদি পুরো গ্রাম শুনতে পায় যে এমএলএ বিকাশ চৌধুরীর ছেলে এমন করেছে, তাহলে সে আমাকে ভোট দিবে আর রে। একটু ভালো করে কাজ কাম কর, যা করবি। সরি দাদা, ভুল হয়ে গেছে দাদা, মাই মিস্টেক দাদা। তারপর ফালতু ফুটো আর কালু তোদেরকে কি জন্য মারলো? দাদা আমি প্রিয়াঙ্কার সঙ্গে জঙ্গলে কথা বলছিলাম, তখন ওই চোদনা 3টা কোথা থেকে যে এলো। চোদনা কাটি আমার, তো তুই হামসাফারের গার্লফ্রেন্ড কিনে জঙ্গলে কি করছিলিস? হ্যাঁ দাদা আমারই তো একই প্রশ্ন। ওই শালা চোদনা আমার গার্লফ্রেন্ড কিন্তু জঙ্গলে কি করতে নিয়ে গেছিল? দাদা ব্যাপারটা হলো যে ওই প্রিয়াঙ্কাকে আমি আগে থেকে পছন্দ করতাম, কিন্তু এই শালা চোদনা হামসাফার পরে চুপচাপে ওকে পটাই নিয়েছে, আমি বুঝতেই পাইনি। আবার এখন দেখছি প্রেগন্যান্ট করে দিয়েছে। তো ওরা 3জন তোদেরকে কেন মারলো এটা তো বল আগে। দাদা হামসাফারের গার্লফ্রেন্ড প্রিয়াঙ্কা যে প্রেগন্যান্ট আছে, এই ব্যাপারটা কিন্তু ওরা 3জনে শুনতে পেয়ে গেছে। তার জন্য ওরা 3জন আমাদের দুজনকে কিনা মারলো দাদা, কি আর বলবো তোমাকে। চল আগে ফুটোর বাড়িতে চল। ওই শালা ফুটো হারামির বাচ্চাকে আমি যদি জিন্দায় মাটিতে না গাড়ে নিই, তো আমার নামও এমএলএ শানা না। লোকে আমায় ভয়ে বলে লালা, সবাই আবার বলে এমএলএ শালা। আমার নামটা ডুবে যাচ্ছে বেশি করে তোদের জন্য। বোকাচোদাগুলো যেখানে সেখানে যাচ্ছিস, আবার মারটার খেয়ে আসছিস। কিন্তু দাদা মার খেয়েছি এটা তো বড় কথা না, বড় কথা হলো যে গ্রামে যদি সবাই জেনে যায়, তাহলে আমারও নামটা খারাপ হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে তোমার নামটা খারাপ হয়ে যাবে। হাই সর্বনাশ, বোকাচোদা আমার এমন এমন কাম করে রে, ওর জন্য আমারও শালা মান সম্মান ডুবে যাবে, আমারও এমএলএ পদ চলে যাবে মনে হয়। বোকাচোদা আমার এমন এমন কাজ করে ফেলেছে। বোকাচোদা তাড়াতাড়ি ওকে বিয়ে কর, নাহলে আমার মান সম্মান সমস্ত কিছু ডুবাই দিবি রে। কিন্তু দাদা বিয়ে যে করবে তো কি করে সে বিয়ে করবে? ওর ভাইয়ের নাম হলো তো ফাটাকেষ্ট, একে তো মারে ফাটাই দিবে। ফাটাকেষ্ট বল? হাই সর্বনাশ, শালা মেরে শেষ করে দিবে রে, আমাকেও তার সাথে মারবে। বোকাচোদা কি কাজ করলি রে? এখান কি আবার আসছে কেন রে? দাদা এটা আমার প্ল্যান। আমি যদি ওকে প্রেগন্যান্ট না করে দিই, তাহলে তোর দাদা আমাকে বিয়ে দিবে না। আর আমি যদি ওর বোনকে বিয়ে করতে পারি, তাহলে ফাটাকেস্টের পাওয়ার ওদিকে পেয়ে যাবো।
তাহলে এদিকেও পাওয়ার থাকবে ওদিকেও পাওয়ার থাকবে, জমে যাবে গেম বাড়া। দাদা এসবে কি উল্টোপাল্টা কথা বলছে, এখান কি? তা তো আমিও ভাবছি রে, তুই কি করতে চাস রে? দাদা ব্যাপারটা তোমাকে তাহলে খুলে বলছি। প্রিয়াঙ্কার নামে দাদা 10 বিঘা নামে স্টে করা আছে, আর প্রিয়াঙ্কাকে যদি আমি বিয়ে করতে পারি তাহলে আমি মালামাল। এই শালা তো ভিতরে ভিতরে পুরো ঘাগুমাল হয়ে গেছে রে, এ তো আমার মতো হয়ে গেছে রে, এ তো ভিতরে ভিতরে 4 বিঘা আছে, অনেক বড়। এ দাদা এসব আইডিয়া তো তোমার কাছ থেকেই শিখেছি, যদি জাল না বিছাই তাহলে শিকার কি করে ধরা পড়বে, এই বুদ্ধি করে আমি যাচ্ছি। আরে ভগবান, সবাই নিজের নিজের ধান্দা পড়ে যাচ্ছে আর আমি এবার হ্যান্ডেল মারা পড়ে যাচ্ছি, আমি কিছুই করতে পারছি না রে। হে ভগবান, আজ পর্যন্ত একটা কপালে গার্লফ্রেন্ডও জুটলো না রে, ভাবছিলাম একটা গার্লফ্রেন্ডকে পটায় পটায় বিয়ে করবো, এই আশাটা আশা রয়ে গেল রে। তুই পারবি না রে, তুই পারবি না, দেখ হামসার কাছ থেকে শিখ কিছু। শিখতে হবে দাদা তাহলে। আচ্ছা এসব কথা বাদ দে, চল তো ফুটোর বাড়িতে চল। ওই শালা ফুটোকে আজকে বাড়ি থেকে উঠে আনবো, আমিও দেখবো ওই শালা কত বড় দম। ওই শালা আমার সংসার তছনছ করে দিয়ে বিন্দাসে ও বউকে নিয়ে সংসার করবে। তোমার আবার কি হলো, ফুটো কথা শুনতে পেয়ে মুখ হা করে দিলে যে? না না কিছু না। দেখো ওই হারামির শালার কথা কোনোদিন মুখে আনবে না, বুঝতে পারলে? তুমি এখন আমার বউ, আমি যাও করবো তা শুনবে, বুঝতে পারলে? আচ্ছা বেশ। আচ্ছা বেশ, আমি গেলাম, তুমি তাহলে খাওয়া দাওয়া করে নিও। আচ্ছা চল রে পুরো এখানে চল, আজকে পুরো গাড় মেরে দেবো। ছিড়েছি ছি ছি ছিড়ে নুনেছি ছি ছিড়ে নুনে ছিড়ে ছিড়েছি মনকে দেখলু তুই নুনিস না মনকে চিনলু সোনাকে চিনলু বানাকে ধন্যাই ফুটো ও ফুটো, দেখে বেটা তোর জন্য কি নিয়ে আসছি। হ্যাঁ বা বলো। দেখ রে বেটা, দেখ তোর জন্য কি নিয়ে আসছি। 2 বিঘা মাঠটা পুরো বিক্রি করে দিয়েছি তোর জন্য, দেখ চকলেট বম নিয়ে আসছি, চকলেট বম। বাবা তোমাকে যে বললাম একটা AK-47 নিয়ে আসবে আর একটা রিপ্লেস 303 গুলো নিয়ে আসবে, তুমি কি নিয়ে আসছো ওগুলো? হ্যাঁ সব নিয়ে আসছি, দাদু ভাইকে ডাক। ফাটা ও ফাটা, এই তো বাবা আসছি। দাদু ভাই আর দাদু ভাই, আর তোকে কাউকে থেকে ভয় করতে হবে না, তোর জন্য নিয়ে আসছি AK-47, চকলেট বম আর রিপ্লেস 303। ওয়াও দাদু, আজকে পুরো ফাটাবো। হেরে দাদু ভাই তুই ফাটাস, আমি নিয়ে আসছি দেখ চকলেট বম আর বন্দুক সব নিয়ে আসছি, আজকে খেলা হবে। এখন থেকে আর ফুটো কাউকে থেকে ভয় করবি না বেটা, চুপচাপ বাড়ি থাকবি আর হিম্মত করে থাকবি, বেশি কিছু বললে AK-47 নিয়ে আসবি। দাদু তাড়াতাড়ি এসো, আমি দেখবো AK-47টা কেমন চলছে। ফুটো তুই বমগুলো নামাতো বেটা। আয় ফাটা তুমি নিয়ে যা, তুমি নিয়ে রাখ, আজ থেকে কোনো শালা যদি বেশি কথা বলে চকলেট বম দিয়ে উড়াই দিবি সব শালাকে। আচ্ছা বাবা। বাবা তুমি তো হাত মুখ দিয়ে ভাত খেয়ে নাও। আচ্ছা রে বাবা। বাবা বলছি ওই 2 বিঘা মাঠটা পুরো বিক্রি করে দিয়েছি তো, সব টাকা শেষ? না না তোকে চিন্তা করতে হবে না, এসব নিয়ে তুই বিন্দাসে খাওয়ার থাক। Alexa, challenge Nibina Sala song. Okay. Challenge, Nibina Sala challenge, Nibina Sala challenge. Nibina Sala challenge. Bangali Nibina Sala. challenge, Nibina Sala. He's a macho man, all action and no. ওই তো ফুটো বসে আছে বাড়ির বারান্দায়। Oh no! ওরে শালা এমএলএ কি জন্য আসছে এদিকে আবার? বাবা ঠিকই কথা বলছিল, এমএলএ যখন তখন চলে আসতে পারে তুই বাড়িতে গেলে। আয় রে শালা আয়, বাবা 2 বিঘা বিক্রি করে বম নিয়ে আসছে আর বন্দুক নিয়ে আসছে, বেশি কথা বলে উড়াই দিব। আয় মাথা নষ্ট, মনে আমার ভীষণ কষ্ট রে, এই ফুটো আমার সংসার শেষ করে দিয়েছে রে, একে আজকে ছেড়ে কথা বলবো না। তোরা হাতিয়ার দড়ি নিয়ে আনছিস? হ্যাঁ দাদা, ওরা ব্যাট হাতিয়ার দড়ি সব নিয়ে আসছে। দাদা আজকে ফুটোকে আমরা বান্ধে এখান থেকে নিয়ে চলে যাবো। বাবা ও বাবা, ওই এমএলএ আসছে আমাদের বাড়িতে ছেলেবেলে নিয়ে, লাঠি বাটি নিয়ে আসছে মারার জন্য। কই গো বাবা শুনছো? আসতে দে বেটা, আসতে দে, চুপচাপ গান শুনো, ওখানে ভয় করিস না। আচ্ছা বাবা। দেখো দাদা বেশ করে গান শুনছে টেবিলে, তাও আবার চ্যালেঞ্জ নিবিনা সালা। ছেলে আমি আজকে গাড়ে ভরে দেবো রে, মিক্সিতে নিকলা আলু, এমনি যে কি মাল চালু সে জানে না। বাবা চলে আসছো? আমরা রেডি আছি, আসতে দে বেটাকে, আমাকে সে গুডাউনে ভর্তি করে রাখছিল, আজকে সব প্রতিশোধ নিয়ে নেবো। আয় বেটা। দেখো দাদা ভাই আমার বাবাকে ডাকছে। আমার নাম লালা, লোকে বলে এমলে শালা, আমি যে কি মাল ও যদি বুঝতো বাল। কিন্তু দাদা ওখানে যে নারকেল বেগম আছে? থাকতে দে নারকেল বেগমকে, নারকেল বেগমকে উঠাই নিয়ে যাবো। কিন্তু দাদা নারকেল বেগম যে তোমার উপর রেগে আছে। ওটা আমার নারকেল মাল, ওটাকে টাকা দিলে সবকিছু ভুলে যাবে ও, ওটা টাকার ভুক্কা।
কিন্তু দাদা ওর ছেলে আছে, এখন তো টাকার ভুক্কা না হতে পারে না। অত কথা বলিস না তো, চল চল। কি বলেছিলাম তোকে, একদিন না একদিন তোকে আমি ধরবই। আজকে সেই দিনটা পেয়ে গেছি। চল আমাদের সঙ্গে চল, না দড়ি দিয়ে বাঁধে নিয়ে চলে যাবো। তুই কি ভাবছিস রে এমএলএ, তোকে দেখে আমি ভয় করবো? তোর ভয়তে আমি গ্রামে আসছিলাম না, আমি আমার দমে আসছি আমার গ্রামে। তুই জানিস না আমি কি মাল, আমার নাম ফুটো, যেখানে সুই চলে না এখানে ফাল চালিয়ে দি। হ্যাঁ, যেখানে সুই ঢোকে না এখানে ফাল চালাস, তার জন্য তো আমার বউকে নিয়ে গেলি রে। 3 ইঞ্চির ফুটো 6 ইঞ্চি করে দিয়েছিস। আরে আমার বউকে এখন ছেড়ে দিয়েছিস? বোকা চোদা, বাচ্চা ছেলে হয়ে আমাকে ধমকি মারছিস। আমি যে কি মাল, তুই যদি বলতিস বাল। যে কোনো মাল হরে বেটা, তাতে আমার দেখার নাই, তোর গাড়ে লাগাবো আমি বাল। এই দাদা এত কথা বলে লাভ নাই, মালটাকে তাড়াতাড়ি ধরো। মাথা নষ্ট, মনে আমার ভীষণ কষ্ট রে। তাড়াতাড়ি হাতিয়ারটা দে, এই শালাকে এখানে জো করে দিব আমি। চুপচাপ নেমে পড়। ফাটা কামিং। বাইনচত এমএলএ, তোর গাল ভেঙে দেবো রে, বাবাকে ছাড়। বাইগুনের বাচ্চা খেলনার বন্দুক নিয়ে আমাকে ভয় দেখাতে আসছে রে। বাইনচত দেখবি এখানে তোর গাল ভেঙে দেবো। সত্য রে দাদু ভাই, এই মাংমারানিকে আজকে আমি দেখাবো আমার পাওয়ার কত। ফুটো বোনটা ধর। দাদা এরা তো মারপিট করার জন্য সমস্ত কিছু রেডি করে রাখছে, তুমি একবার হ্যাঁ বললে এরা তোমাকে এখন উড়াই দিবে। না থাকে লাভ হবে না দাদা, নাহলে মার খেয়ে পুঙ্গি ফাটে যাবে। তুই আমাকে অনেক জ্বালাচ্ছিস। তোর কাছে এমএলএ পাওয়ার আছে বলে তুই গরিব অসহায় লোকেদের সবারে তুই জিনা হারাম করে দিচ্ছিস। তোর জন্য বেশি করে আমি 2 বিঘা মাটি বিক্রি করে সমস্ত হাতিয়ার কিনেছি। লালা এমএলএ শালা, তোর আজকে যদি আমি বন্দুকের গুলি দিয়ে তোর যদি গাড় আমি না লাল করি তো আমার নাম নান্টু না। দাদা এখান থেকে তাড়াতাড়ি চলো না, জান শেষ। পল্টু তাড়াতাড়ি পানি নিয়ে আয় রে, গাড়ি আগুন ধরে গেছে। এই বাইনচত এমএলএ, আরেকবার যদি আসিস রে, কেবল তো আমার দাদু গুলি মারলো, আমি তখন মারিনি। আমি যদি মারি বাল তোর বিচ্ছিতে গুলি মারবো। হ্যাঁ হ্যালো নান্টু, আমি বলছিলাম কালু প্রসাদ। কালু প্রসাদ ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কাজ কি হয়েছে নান্টু? কাজ হয়েছে মানে এমএলএ গাড় লাল করে দিয়েছি। আইডিয়াটা তাহলে কাজে লাগাইছিস। হ্যাঁ কালু ভাই, আইডিয়াটা আমাকে খুব ভালো লাগছে। আইডিয়াটা পেয়ে আমার খুব নিজেকে গর্ব লাগছে। অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো। এমএলএর গাল লাল করে দিয়েছে নান্টু। তাই নাকি দাদা? হ্যাঁ রে তাই। আমি তোদেরকে বলেছিলাম না, এমএলএকে যতক্ষণ পর্যন্ত না আমি খোকলা বানাবো ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে বসবো না। আমার নাম লালু, সবাই বলে কালু। কি ভাবছিস রে এমএলএ, কেবল তো শুরুয়াত হয়েছে। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম। আপনাদের আমাদের চ্যানেলে নতুন হয়েছে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের হাসান দেখতে শুধু আমাদের। হ্যাঁ বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে পরের পার্টে কিন্তু আরো গাড়মারা ইন্টারেস্টিং হচ্ছে। বলেন কি?